মাত্র দিন, উৎসবের দিন আছে, বাকি কোন দিন মুসলমানের উৎসব নয়। নাই মুহররম, নাই শবে বরাত, কোন উৎসব নয়। দুটো দিন আপনি উৎসব পালন করবেন, এক কুরবানির দিন আর এক হচ্ছে ঈদুল ফিতরের দিন, যেটা আপনার 2 দিন আগে পালন করেছেন। এবার আমি বলতে চাই, আমি বলেছিলাম কোন মাস আছে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু গুনাহে মিটতে থাকে আর আপনার আমলনামায় নেকিগুলো শুধু জমা হতে থাকে, সেই মাসের নাম হলো রমজান মাস। আছে কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি ফারাদাহু উম্মুহু। হে আমার উম্মতের দল, কেউ যদি রমজান মাসে প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত, প্রথম চাঁদ থেকে নিয়ে শেষ চাঁদ পর্যন্ত রোজা পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে যেমন নাকি মায়ের গর্ভ থেকে একটি সন্তান নিষ্পাপ রূপে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে 11 মাস আপনি যা করেছেন, একটি মাস আল্লাহর রাস্তে আল্লাহকে খুশি করার জন্য আপনি সেহরি ভক্ষণ করেছেন, ইফতার করেছেন, এক প্রথম চাঁদ থেকে নিয়ে শেষ চাঁদ পর্যন্ত রোজা রেখেছেন, এর বদলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই মাসটাতেই তোমাদেরকে আমি পরহেজগার এবং তোমাদেরকে মুত্তাকিও বানিয়ে দিতে পারি। এই মাসেই কিছু মানুষ পরিবর্তন হয়, দেখবেন মসজিদে রোজা যাওয়ার পরে 2-4টা মুসল্লি বেড়ে যায়, বলে কি বলে না? প্রত্যেক জায়গায় বেড়ে যায়, নতুন নতুন মুসল্লি তৈরি হয়। এবার আমরা আসবো এই রমজান মাসের পরে আমরা 30টি রোজা 29টি রোজা পালন করলাম, একটা দিন পেয়ে গেলাম। আমি কিছুক্ষণ আগে বলেছি কিছু মাস আছে প্রথম তারিখে উৎসব করা হয়, সেই প্রথম তারিখের নাম হলো শাওয়াল মাসের প্রথম তারিখ, যার নাম হলো ঈদুল ফিতরের দিন। পালন করে নাই? ঈদের দিন আমরা যাই কি যাই না? এবার আসি, ঈদের দিন আমরা পালন করেছি, কিন্তু ঈদের দিন কেমন করে এলো, কিভাবে এলো, আমরা এখনো পর্যন্ত কোন ইমাম সাহেবকেও জিজ্ঞাসা করি নাই, কোন মাওলানাকে জিজ্ঞাসা করি নাই, নিজেদের মধ্যে কোনোদিন আলোচনার মধ্যে আনি নাই। আমরা এতটুকুই জানি, রোজা হয়ে গেলে ঈদ হয়ে যাবে। সৌদি আরব যদি রবিবারে ঈদ করে আমাদের সোমবার হবে, এটা তো আমরা জানি, তাই তো? কেউ কেউ চাঁদ পর্যন্ত দেখি না, কিন্তু সৌদি আরবের দিকে আমরা তাকাই, সৌদি আরব ঈদ করে দিয়েছে, আমরা কেউ শুনবো না। আপনি শুনিয়েন না, আপনাকে শুনতেও বলছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের দল, তোমরা যখন রোজা রাখবে, চন্দ্র দেখে রোজা রাখবে, রোজা যখন ছাড়বে ওই চন্দ্র দেখে রোজা ছাড়বে। এই চন্দ্র দেখাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা ছিল, আমরা সেটা হয়তো কেউ ফলো করি নাই। যাই হোক, যেটা আমরা করেছি ঈদের দিন আমরা পালন করেছি, কিন্তু ঈদের দিন কেমন করে এলো, কিভাবে এলো একটু বোঝানো দরকার আছে। এই ঈদের দিনের নাম ঈদুল ফিতর ছিল না, ঈদুল আজহার নাম ঈদুল আজহা ছিল না। কি নাম ছিল, কিভাবে পালন হতো, কেমন করে এলো, একটু মনোযোগ দিয়ে শুনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন, মদিনায় একদিন এসে তিনি দেখলেন কিছু মানুষেরা খেলাধুলায় লিপ্ত আছে, তাদের বাপ দাদার শের গাইতে আরম্ভ করেছে, কবিতা পাঠ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জানা যায়, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় এলেন। মদিনায় আসার পর দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালাকুনা ফীহিমা, তিনি দেখলেন 2 দিন এমন ছিল, ওই 2 দিনে মানুষেরা খেলাধুলায় লিপ্ত ছিল, বাপ দাদার কর্মকাণ্ডে লিপ্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানি ইয়াওমানি, এই মানুষেরা তোমরা বলো এই দুটো দিন কিসের দিন, তোমরা কি করছো বলো, কি পালন করছো বলো, কি গান গাইছো বলো। ওই মানুষেরা বলল, ক্বালু নালআবু, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। ওগো মানুষ, ওগো জনৈক ব্যক্তি, আমরা এই দুটো দিনে জাহিলিয়াতের জামানাতে, অন্ধকারের জামানার মধ্যে আমরা বাপ দাদার গান গাই এবং খেলাধুলায় লিপ্ত থাকি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আ'দালাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়েছেন। খায়রুম মিনহুমা, এই দুটো দিনকে তোমাদের ভালোর সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন। ওই দুটো দিনের নাম ঈদুল ফিতর ছিল না, একটা দিনের নাম ছিল নাইরোজ। কি নাম বললাম? নাইরোজ। উর্দু কিতাব খুললে পাবেন, হাদিসের কিতাব খুললে পাবেন। একটা দিনের নাম ছিল নাইরোজ, আর দ্বিতীয় দিনের নাম ছিল মেহেরজান। এই দুইটো দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা আ'কাদ আ'দালাকুমুল্লাহ খায়রুম মিনহুমা, এই মানুষেরা তোমাদের জন্য দুটো দিনকে পরিবর্তন করা হয়েছে ভালোর সাথে। একটা দিনের নাম হলো ঈদুল ফিতর, আর একটা দিনের নাম হলো ঈদুল আযহা। এই মানুষেরা আজ থেকে তোমরা এই খেলাধুলায় লিপ্ত থাকবে না, একটা মাস রোজা পালন করবে, আর শাওয়াল মাসের 1 তারিখ যখন আসবে ওই তারিখ থেকে তোমরা ঈদুল ফিতর বলে জানবে, আর ওই দিনে তোমরা 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ আদায় করবে, আর খুশির সাথে আনন্দের সাথে তোমরা বাড়ি ফিরবে। এটা হলো আমাদের ঈদ। প্রত্যেক জাতির জন্য যেমন খুশি আছে, মুসলমানদের জন্য খুশি আছে, কিন্তু অন্যান্য জাতির যদিও বেশি খুশি থাকে, আমাদের বেশি খুশি নাই। আবার তার মধ্যে 12 মাসের ভিতরে খুশি ভরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা, এই মানুষেরা এটা প্রত্যেক কওমের জন্য যেমন খুশি আছে, ওয়া হাযা ঈদুনা, আর এই ঈদটা, এই খুশিটা ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটো দিন মুসলমানদের জন্য খুশির দিন বলে গেলাম। খুশির দিন বলে গেলেন। এই খুশিকে কেমন খুশি? নতুন পোশাক পরিধান করা খুশি, আনন্দ করা খুশি, না ক্ষীর সাময় কিংবা হালুয়া রুটি গোস্ত মাংস বিরিয়ানি খাবার খুশির দিন? কিসের দিন? এটা তো হলো বাহ্যিক দৃষ্টিতে আপনি আনন্দ করুন, ভালো মন্দ খান, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রত্যেক মুসলমানের জন্য এমন একটা খুশির দিন বয়ান করে দেওয়া হলো, যখন কোন মুসলমান সাত সকালে ইমাম সাহেবের কথা শুনে ওই ঈদগাহ ময়দানে যখন পৌঁছে যায়, ঈদ মানে মোটা, ঈদ মানে ফিরে আসা, ঈদ মানে আসা যাওয়া করা। আপনি যখন ঈদগাহ থেকে ফিরে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই খুশির সাথে, আনন্দের সাথে, নেকির সাথে, ভালাইয়ের সাথে মুত্তাকি হয়ে, পরহেজগার হয়ে, নামাজি হয়ে, মানুষের সঙ্গে মানুষ কোলাকুলি করে, মুসাফা করে খুব খুশির সাথে বাড়ি ফিরবে, যেমন মনে হয় ওই মানুষটার জীবনের কোনো গুনাহই ছিল না। আনন্দের সাথে আসবে মানুষ। ঠিক আছে, সব কিছু মানুষের আসবে, খুশির সাথে চলে আসবে। আজ প্রত্যেকটা মুসলমানের মুখে হাসি ফুটবে। ঈদগাহ ময়দান থেকে যখন মানুষেরা ফিরবে, হাঁটতে হাঁটতে আসবে, সবার মুখে হাসি যেন ফুটতেই থাকবে। থাকবে না? থাকবে। ঈদের দিন আমরা পেয়ে গেলাম, এবার আমরা আসবো ঈদের দিনের করণীয়টা কি ছিল? শুধুমাত্র হাসি খুশিতেই কাটাবো নাকি, না আর কিছু কাণ্ড কর্ম আছে? না না, আমরা জানতে চাইলাম না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদের দিনে কমপক্ষে তোমরা ফকির, মিসকিন, দরিদ্র যারা একবার নিরীহ লোক, তাদের প্রতি একবার খেয়াল করে দেখো। এই জন্য ঈদুল ফিতরের নাম রাখা হলো। ফিতরা আদায় করবে, ওই ফিতরাটা গরিব মিসকিনদের কাছে দেবে, তাদের হক পৌঁছে দেবে, যাতে তুমি যেমন নতুন পোশাক পরিধান করো, তুমি যেমন নতুন নতুন খাবার তৈরি করো, তেমনি ওই গরিব মানুষটাও যেন নতুন পোশাক তৈরি করতে পারে, নতুন নতুন কোনো উন্নত মানের খাবার যেন খেতে পারে, তার জন্য ফিতরা তার কাছে গিয়ে পৌঁছে দাও। কিন্তু আমরা তা দেখলাম না। আমরা ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরলাম, কার বাড়িতে খাবার চললো, কার বাড়িতে হলো না, কে পোশাক পেলো, কে পেলো না, কার চুলা জ্বললো, কার চুলা জ্বললো না, এদিকে কোনো প্রক্ষেপ পর্যন্ত করলাম না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল? একদিন নবীজি ঈদুল ফিতরের নামাজ পড়ে বাড়ি ফিরছেন, রাস্তায় একটা ছেলে কান্না করছে। ওই ছেলেটাকে দেখে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও বৎস, বলো বলো, আজকে খুশির দিনে, আনন্দের দিনে তুমি কেন কান্না করো বলো? ওই বাচ্চাটি বলে, ও জনৈক, আমি আপনাকে চিনি না, কিন্তু আমার কথা কে শুনবে? আমাকে কে খুশি দেবে, কে আনন্দ দেবে? আমার তো দুনিয়ার বুকে পিতা নাই। আমার পিতা যুদ্ধ করতে
দিকে ইসলামের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। আবার মা জীবিত থাকা সত্ত্বেও তিনি কিন্তু আর মা নাই, বরং অন্য জনের সঙ্গে বিবাহ করে তার সংসারে লেগে গেছে। আমি এখন এতিম বাচ্চার মতো ঘুরে বেড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে বৎস শোনো শোনো, আজ থেকে যদি এই দোজাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হয়, আয়েশা যদি তোমার মা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, তাহলে বলবে বৎস তোমার মনে দুঃখ বেদনা বুঝবে কিনা বলো। ওই ছেলেটি আরো টুকরে টুকরে কান্না করে, এক কান্না দুঃখের কান্না আর এক কান্না হলো খুশির কান্না। ওই বাচ্চাটি খুশির চোটে জোরে জোরে কান্না করে। নবীজি জিজ্ঞাসা করেন, ও বৎস তোমার কি আনন্দ হয় না? তোমার কি কি হচ্ছে? তোমার কি দুঃখ বেদনা আর যাই না কি বলো? ওই বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, বেয়াদবি maaf করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমি আপনাকে চিনতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, আমার চাইতে বড় সৌভাগ্যবান বৎস, সৌভাগ্যবান ছেলে আর কে হতে পারে, যার কাছে আছে মুহাম্মদের মতো পিতা, যার কাছে আছে আয়েশার মতো মাতা, যার কাছে আছে মা ফাতিমার মতো বোন, তার মনে দুঃখ বেদনা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, ওই বাচ্চাটিকে হাত ধরে নিয়ে বাড়ি চলে গেলেন। আয়েশাকে ডাকলেন, আয়েশা দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা বড় নিয়ামত দান করেছেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, আপনি ছোট বাচ্চাটি কোথায় পেলেন বলুন। নবীজি বলে, আয়েশা এই ছোট বাচ্চা বলো না, বরং এটাই জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেমন করে আমাকে ইয়াতীম করে প্রেরণ করেছিলেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ইয়াতীম বাচ্চা পাঠিয়ে দিয়েছেন। এটাকে নিয়ামত বলে তুমি গ্রহণ করে নাও। ও আয়েশা, হস্তদয় বাড়িয়ে দাও, পোষ্য পুত্র বলে তাকে গ্রহণ করে নাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাত দুটো প্রসারিত করলেন, আর ওই বাচ্চাটিকে পোষ্য পুত্র বলে তিনি গ্রহণ করে নিলেন। এবার আমরা এই কথাটা, হাদিসের কথাটা একবার জীবনের মধ্যে বাস্তবায়িত করে দেখাই। আমরা ইয়াতীম বাচ্চা যদি আসে, ফকির যদি আসে, এমন কিছু মানুষ আছি আমরা ধানের সময় দেখি ভালো ধান রেখে দিই, খারাপ ধানটা আমরা রেখে দিই, আর সেই খারাপ ধানটা আবার ওই ইয়াতীম বাচ্চাদের কাছে, মাদ্রাসার কাছে আমরা বিলাই করে দিই। কিন্তু আপনার নিয়তের উপর নির্ভর করবে। আপনার যদি নিয়ত খারাপ হয়, কখনোই কবুল হবে না। হাবিল কাবিলের ঘটনা বাস্তবায়িত করে দেখুন, একবার শুনে দেখুন। হাবিল কাবিল কুরবানি পেশ করেছিল, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। একজন করলো কি, তার গলা পচা শস্যগুলোকে পাহাড়ের উপর রেখে এলো আর বললো, আমার অনেক শস্য আছে, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কিন্তু তার শস্যগুলো ভালোগুলো বাড়িতে রেখে দিয়ে খারাপগুলো পাহাড়ের উপর রেখে এসেছিল। আর হাবিল করেছিল কি, সবচাইতে উন্নত মানের খাবার যেটা ছিল, উন্নত মানের যেটা উট ছিল, ওই উটটাকে আল্লাহর রাস্তায় তিনি দিয়েছিলেন। একদিকে দেখা গেল হাবিলের দোয়া কবুল হলো, কিন্তু কাবিলের দোয়া কবুল হলো না। কেনই বা কবুল হবে? তার নিয়তটাই তো খারাপ ছিল। ভালো জিনিসটাকে নিজের পরিবারের জন্য, ঘরের জন্য রেখেছিল, আর গলা পচা শস্যটাকে আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলামু বিযাতিস সুদূর, এই বান্দারে তোর মনের খবরটা আমি জানি, তুই কি অবস্থায় আমার রাস্তায় দান করেছে এটা আমি বুঝি। তাই দেখা গেল কি, কাবিরের ওই কুরবানি কবুল হলো না, পচা গলা একেবারে পাহাড়ের উপরেই পড়ে থাকলো। এমনি ভাবে মুসলমান আমাদের নিয়তটাকে ঠিক রাখতে হবে। ভালো জিনিসটাকে আপনি যেমন খাচ্ছেন, আপনি যেমন পড়ছেন, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে। এবার যখন ইয়াতীম বাচ্চা আসে, আমরা দান সম্বোধন করি না, দান খানা করতে গিয়ে ইবাদত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার দরবারে ইয়াতীম ফকির মিসকিন যদি আসে, দেওয়ার সামর্থ্য থাকলে দিয়ে দাও, আর দেওয়ার সামর্থ্য না থাকলে কমপক্ষে তার মাথায় হাতটুকু বুলিয়ে দাও। তার মাথায় যদি হাত বোলানো চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত যদি আপনি একবার তার মাথার উপরে চালিয়ে দেন, যতগুলো চুল আপনার হাতে স্পর্শ হবে, ছোঁয়া লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততগুলি নেকি আপনার আমলনামার খাতায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। এজন্য ইয়াতীম বাচ্চাদের একটু খেয়াল রাখবেন, ইয়াতীম বাচ্চাকে ধাক্কাবেন না।
ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতিম বাচ্চা যদি আসে তাদেরকে ঝাঁকড়ে দিও না। ঈদের দিনে আল্লাহ রাসূল যেমন ইয়াতীমদের প্রতি প্রক্ষেপ রেখেছেন, আমরা মুসলমান ঈদ পালন করেছি। যদি একবার আমরা ঈদুল ফিতরের মর্যাদাটা বুঝতাম তাহলে ঠিকই আমরা আল্লাহ রাসূলের কথাটুকু পালন করে যেতাম। এবার ঈদ হয়ে গেল, ঈদ আমরা পেয়ে গেলাম, রোজা আমরা ঠিক মতো পালন করেছি কিনা একটু দেখি তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদার বান্দাগণ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন নাকি পূর্বপুরুষের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, এই রোজা আমরা পেলাম। অনেক মানুষরা পালন করেছি, যারা পালন করেছেন সৌভাগ্যবান হয়ে গেছেন, যারা পালন করেছেন তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু ওয়া আনা উজজিয়া বি। এই বুকের মানুষরা তোমরা শোনো, রোজা পালন করা, রোজা রাখা আমার জন্য তোমরা রেখেছো, আর রোজা রাখার বদলে এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাকে দান করব। মাইকের আওয়াজ তো নিজেই বুঝতে পারছি না, কি গো তোমার আওয়াজ কেমন হচ্ছে? মাইক ভালো করো, মাইক ঠিক করেন গো। মাইক ঠিক আছে, আছে হ্যাঁ মাইক ঠিক আছে, মাইক ঘুরি দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে শুনতে আবার ফোন কানে লাগিয়ে যাই, এতক্ষণ পর্যন্ত আমরা ঈদুল ফিতর সম্পর্কে কিছু জানলাম। এবার আমি আসবো আর আপনাদেরকে ঈদ সম্পর্কে, রোজা সম্পর্কে বলবো না, কিন্তু একটু আপনাদেরকে জানাতে চাই এই পৃথিবীর বুকের মানুষেরা যে যাই করুক না কেন পাঁচটা জিনিসকে প্রাধান্য দিবে, আর পাঁচটা জিনিসকে কখনোই প্রাধান্য দিবে না, ভুলে যাবে। যে যাই করুক, কি সেই জিনিসগুলো এবার একটা একটা করে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন, এই বুকের মানুষেরা এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা যুগ তোমাদের কাছে আসবে যে যুগে মানুষেরা ইহিবুল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, পাঁচটা জিনিসকে পছন্দ করবে আর পাঁচটা জিনিসকে কখনোই তারা মনে পর্যন্ত রাখবে না। কয়টা জিনিস? কয়টা? পাঁচটা। আর পাঁচটা ভুলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পাঁচটা জিনিস পছন্দনীয়, পাঁচটা জিনিস ভুলে যাবে, এটা আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম নম্বর যে জিনিসটা মুসলমানরা প্রাধান্য দিবে, ভালোবাসবে, তার নাম হলো ইবুদাদ দুনিয়া। প্রথম নম্বরে যে জিনিসটা প্রাধান্য দিবে তার নাম হলো দুনিয়া। আর দুনিয়ার মহব্বতে পড়ে নামাজ ছেড়ে দিলাম, দুনিয়ার মহব্বতে পড়ে রোজা ছেড়ে দিলাম, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে স্মরণ করা ভুলে গেলাম, দুনিয়ার মহব্বতে পড়ে সংসারে শুধুমাত্র সংসারে লেগে গেলাম, কিন্তু আল্লাহর ইবাদতে মগ্ন পর্যন্তই দিলাম না। দুনিয়াদারি করতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন দুনিয়াদারি করো, কিন্তু তোমার ইসলাম তরিকায় তুমি করবে। হারাম তরিকায় দুনিয়াদারি তুমি করতে পারবে না, হারাম তরিকায় তুমি ইনকাম করতে পারবে না। আইলে মুসলমান দুনিয়ার মহব্বতে পড়ে হারাম হারাম পর্যন্ত বজায় রাখলাম না। কিছু মানুষ এমন আছে আমরা যারা ইনকাম করতে করতে সুদে পর্যন্ত আমরা ইনকাম করে ফেললাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। মুসলমান যদি জীবনে নেকির কাজ করতে থাকো, জীবনে যদি ওই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমরা কখনোই সুদ খেও না। যারা দুনিয়ার বুকে এরকম কাজ করবে, কিয়ামতের দিবস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়বেন না।
দুনিয়াদারি করতে আপনাকে নিষেধ করেন নাই, কিন্তু আপনি হারাম পথে দুনিয়াদারি করুন। হারাম পথে আপনি দুনিয়াদারি করবেন না। যারা হারাম পথে দুনিয়াদারি করবে, হারাম পথে ইনকাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতাহু আশ-শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا। প্রথম নম্বর হলো যারা দুনিয়ার বুকে খারাপ পথে ইনকাম করবে, কিয়ামতের দিবসে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন নাকি তার পেছনে একজন দাঁড়িয়ে আছে, তার নাম হবে শয়তান। ওই শয়তান বলবে, মানুষ দুনিয়ার বুকে তুই হারাম পথে ইনকাম করেছিস, চল চল তোর জন্য জাহান্নাম নির্দিষ্ট করা আছে। সেই সময় আপনার সঙ্গে কেউ থাকবে না, সঙ্গ সাথী বর্গকে আপনার সঙ্গ দিবে না, ওই বান্দাকে জাহান্নামে চলে যেতে হবে। সে কোন জাহান্নামে থাকবে, তার কোন জায়গাটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনে কারিমে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমাকে দুইজন ফেরেশতা দুই হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, একজন ডান হাতে একজন বাম হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে এক জায়গায় গিয়ে পৌঁছে গেলাম, যে জায়গায় দেখলাম এক বান্দা রক্তে নদীতে হাবুডুবু খাচ্ছে, আরেকজন বান্দা কিছু পাথর নিয়ে ধারে কিনারায় বসে আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, ও মিকাইল আলাইহিস সালাম, আপনারা বলুন এই বান্দার অপরাধটা কি ছিল, রক্তে নদীতে কেন হাবুডুবু খাচ্ছে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, এই স্বপ্নের ব্যাখ্যায় শেষের বেলায় তিনি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, রাসূলুল্লাহ ওই বান্দাটার অপরাধ একটাই ছিল, ওই বান্দাটা দুনিয়ার বুকে একটা খারাপ কাজ করেছে, যেই কাজটার নাম হলো সুদ খাওয়া। এই জন্য আজ রক্তে নদীতে হাবুডুবু খাবে, আর কিয়ামত পর্যন্ত কোন রাস্তা সে খুঁজে পাবে না। এই জন্য মুসলমান আপনাদেরকে বলবো, হারাম পথ ছেড়ে দিন, হালাল পথে ইনকাম করুন। কিছু মানুষ এমন আছে রাত দুঃখ করবেন না, কিছু মানুষ এমন আছে আমরা চায়ের দোকান পর্যন্ত মানলাম না, ট্রেন স্টেশন মানলাম না, বাসের আড্ডা মানলাম না, কন্ট্রাক্টর কেউ মানলাম না, ইমাম সাহেব কেউ চিনলাম না, আলেমোনাও কেউ বুঝলাম না, ব্যক্তি বর্গকেও লজ্জা করলাম না, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের প্রতি একটু শ্রদ্ধা জানালাম না। আমরা 30 টাকা দিয়ে 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে ওই চায়ের দোকানে গিয়ে লটারির টিকিট কেটে নিয়ে এলাম, মনে মনে ভাবলাম আমরা হয়তো বড় লোক হয়ে যাব, আমরা হয়তো করোড়পতি হয়ে যাব, আমরা কোটিপতি হব। এই মুসলমান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হালাতে রেখেছেন, ওই হালাতে আপনাকে থাকতে হবে, ওই অবস্থায় আপনাকে থাকতে হবে। আপনি অবস্থান পরিবর্তন করতে পারবেন না, আপনার নিজের ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য আপনার লিখে দিয়েছেন, কিভাবে আপনি খাবেন, কোথায় যাবেন, কোথায় আপনার রুজি আছে, সব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এই জন্য আপনার নাম মুমিন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখেছেন, তার জন্য আপনার নাম হলো মুমিন। আপনি যদি আল্লাহর প্রতি ভরসা না রাখেন, আপনার মুমিনের খাতা থেকে আপনার নাম বাদ চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের দাবি করো ঠিকই, ঈমান কাকে বলে একবার তোমাকে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নম্বর কাজ হলো ঈমান, ওকেই বলা হয় তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা মণ্ডলীগণ সৃষ্টি করেছেন সকলকে মেনে নেওয়া, বিশ্বাস করে নেওয়া, কিতাবপত্র যত নাজিল করেছেন সমস্ত কিতাবগুলিকে বিশ্বাস করে নেওয়া, পয়গম্বরদেরকে সৃষ্টি করেছেন ওই পয়গম্বরদেরকে মেনে নেওয়া, তাদের প্রতি বিশ্বাস স্থাপন রাখা, রাসূলুল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনটাকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি
خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আর আপনার ভাগ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে গেছেন। দুঃখ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন, গরিব করে রাখেন তো আল্লাহ তাআলা করে গেছেন, বড় যদি করে থাকেন আল্লাহ তাআলাই করেছেন, বিপদ যদি দিয়ে থাকেন আল্লাহ তাআলাই দিবেন। আপনাকে সুস্থ অবস্থায় ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফিরিয়ে আনেন, কেউ করতে পারে না। সব কিছুর মালিক, ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে যে অবস্থায় রেখে যে অবস্থায় আপনাকে থাকতে হবে। সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, ফকিরের মালিক আল্লাহ, বড়লোকের মালিক আল্লাহ, গরিবের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, আপনাকে অসুখ থেকে ভালো করার মালিক আল্লাহ। এবার কোরআন খুলে দেখুন, কোরআনে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আযান হচ্ছে নাকি? আযান হচ্ছে। যাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে কি বলছিলাম? যে তাকদীরের প্রতি নিজের ভাগ্যকে আমি পরিবর্তন করতে পারবো না। উদাহরণ দিয়ে বলা যায়, আমি এই জায়গায় যে বসে আছি, আমি কি ভেবেছিলাম যে জান্নাতে জলসা হবে আর আমার দাওয়াত পড়বে বা আমি এখানে পৌঁছাতে পারবো না? আমি ফোন করেছিলাম যে আমাকে নেন। ভাগ্য কিন্তু পরিবর্তন কেউ করতে পারবেন না। আল্লাহ তাআলা ঠিক রেখেছেন, কোথায় কে পাবে, কার কোথায় রুজি আছে, কে কোথায় যাবে, কে কি খাবে, সব ঠিক রেখেছেন আল্লাহ তাআলা। করেন নাই? সব ঠিক রেখেছেন। এই জন্য বলি, এই যে আমরা ইনকাম করতে করতে এত নিচে নেমে গেলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এ সম্পর্কে একটা আয়াত আমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা এই কাজটা একটু ফিরে আসি, বেশি উদাহরণ আপনাদেরকে দেব না, কারণ একটাই শর্টকাটের কথা যে লটারি বন্ধ করতে হবে, সকলকেই পরিবর্তন হতে হবে। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন সেই হালাতে আমাদেরকে থাকতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেন, মুসলমান তুমি যা খুশি তাই করতে পারো না। তোমাকে আমি দুনিয়ার বুকে রেখেছি, তাই বলে তুমি দুনিয়ার বুকে এসে যা খুশি তাই করবে, এটা হতে পারে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলমান তোমার জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। যেটা কি জেলখানা, আর ওই জায়গায় আপনার জান্নাত। ওইটা কি? ওইটাই জান্নাত। আর অন্যান্য মানুষের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত, দুনিয়াটাই ছাড়পত্র, যা খুশি তাই করুক, কিন্তু তাদের মতো আমাদেরকে চললে হবে না। মুসলমানকে আল্লাহ তাআলা ঘেরাও করে রেখেছেন, তাকে মজবুত করে রেখেছেন, কোরআন দিয়ে হাদিস দিয়ে বেঁধে রেখেছেন। আপনি যেতে পারবেন না। আপনার জন্য কয়েকটা জিনিস বাধা আছে, যার মধ্য থেকে নিয়ে আপনাদেরকে একটা কোরআন আয়াত শোনায়। মুসলমানদের জন্য চারটি জিনিস আল্লাহ তাআলা পরিষ্কার হারাম করেছেন। কয়টা যে বললাম? বলুন কয়টা? এবার আসবো কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান যে যাই করুক না কেন, অন্যান্য জাতি বর্গ নির্বিশেষে যত জাতি দুনিয়ার বুকে আছে তারা যাই করুক না কেন, তাদের মতো তুমি চলতে পারবে না। কেননা তোমার জন্য চারটি জিনিসকে হারাম করে দিয়েছি। তাদের জন্য হারাম থাকলেও তারা না মানতেও পারে, কিন্তু আপনাকে মানতে হবে, যেহেতু আপনার কাছে আছে আল কোরআন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। পালাবেন কোথায়? চারটি জিনিস হারাম। এক নম্বর জিনিস হলো ইন্নামাল খামরু, এই মুসলমান তোমার জন্য আমি মদটাকে হারাম করে দিলাম। তবু কিছু মুসলমান, কোরআনে আছে হারাম করা, হাদিসে আছে হারাম করা, ইমাম সাহেবদের জবান আছে হারাম করা, মসজিদের জুমার দিনে এসে শুনে হারামের কথা, তবুও কিছু মুসলমানের ছেলেরা মানে না, ওই মদের বোতল নেই তারা পড়ে থাকে। মদ এমনি এমনি হারাম হয় নাই,
মদ কত জঘন্য জিনিস, জঘন্য কাজ, জঘন্য বস্তু। একবার কোরআনটা খুলে দেখুন, প্রতিটা মাওলানা সাহেব বলে, প্রত্যেকটা জায়গায় উচ্চারণ হয়, সকলকেই বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান এক জায়গায় তোমাদেরকে নামাজ পড়া তো দূরের কথা, নামাজ পড়তে নিষেধ পর্যন্ত করা আছে। নামাজ পড়া দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবার আপনারা জিজ্ঞাসা করবেন কেমন কথা, সবাই তো বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, এই জায়গায় আবার কেমন করে এলো নামাজ পড়তে নিষেধ কেন করা হলো? আমি বলছি না, কোরআন বলছে। কোরআনে কারিমে এবার আপনারা খুলে দেখুন, মদ কত বড় খতরনাক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। এই মুসলমান ইমানদাররা, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না। এখন মুসলমান আশ্চর্য হয়ে গেল, কি এমন বয়ান, কি এমন কথা, সবাই বলে নামাজ পড়ো, আর এখন কেন হলো এই কথা? কিন্তু কোরআন বলছে কখন তুমি যাবে না, কোন সময় যাবে না, কোন অবস্থায় তুমি নামাজ পড়বে না। পরিষ্কার কোরআন বলে, ওয়া আনতুম সুকারা, যখন তুমি মদ্য অবস্থায় থাকবে, নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, গাঁজা টেনে আসবে, মদ খেয়ে আসবে, নেশা বস্তু জিনিস নিয়ে আসবে, তখন তুমি মাত্রা অবস্থায় নামাজে এসো না। এবার মুসলমানদের কথা একটু মেনে নেন তো। আমরা নামাজ পড়ি ঠিকই, জামাতের 2 থেকে 5 মিনিট বাকি আছে। যারা আমরা বিড়ি খাই, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, বিড়ি ছাড়তে পারলাম না, 2-5 মিনিট সময় একটা বিড়ি পর্যন্ত ধরে দিলাম, ওই বিড়িটা কেবলমাত্র ধরিয়েছি, আর এদিকে ঘড়ির কাঁটা বলে 5 মিনিট সময় আছে। 5 মিনিটের মধ্যে আপনাকে বিড়ি খেতে হবে, আবার আপনাকে সঠিকভাবে উযু করতে হবে, আবার ইমাম সাহেবের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে হবে। তিনটি কাজ আপনি কেমন করে করবেন? এই মুসলমান বুঝলো না, বিড়ির মায়া ছাড়তে পারলো না, বিড়িটাকে টানলো, টানার পরে 2 মিনিট চলে গেল, এবার 3 মিনিট বাকি থাকলো, মসজিদে প্রবেশ করলো, গেটের সামনে ঢোকার পূর্বে বিড়িটা ফেলে দিল, গেট পর্যন্ত খেতে খেতে গেল। এই মুসলমান উদাহরণটা মিলিয়ে নেন তো, গেট পর্যন্ত খেতে খেতে যায়, গেটের সামনে কিছুটা দূরে ফেলে দেয়, এবার গেটে প্রবেশ করার পর উযুখানায় গিয়ে উযু করতে লাগলো, উযু করতে করতে এমন ভাবে উযু করলো, তাড়াহুড়া করে উযু করছে এই জন্য যাতে ইমাম সাহেবকে আমি পাই, আমার রাকাত যেন না ছোটে। আপনি প্রত্যেকটা রাকাত জামাতের সাথে পড়বেন, উযু আপনি করবেন, বিড়িও আপনি খাবেন। কেমন করে মুসলমান 5 মিনিটের মধ্যে আপনি করবেন? আরে মুসলমান, বিড়ি খাওয়াটা আপনার সাকসেসফুল হয়েছে, কিন্তু উযু আপনার সাকসেসফুল হয় নাই, আর আপনার নামাজও পরিপূর্ণ হয় নাই। কেমন করে হলো? আর কেমন করে আপনার সাকসেসফুল হলো? এবার কোরআনে খুলে দেখতে হবে, এবার হাদিস খুলে দেখতে হবে। বিড়িটা আপনার খাওয়া হয়ে গেল ঠিকই, এবার ওযু করতে গেলেন, ওযুর মধ্যে আপনি তাড়াহুড়া করতে লাগলেন। এই মুসলমান, আপনাদেরকে এবার জিজ্ঞাসা করি, যারা 5 ওয়াক্ত মুসল্লি আছেন, যারা মুসলমান আছেন, যারা নামাজ পড়তে যান, এবার বুকে হাত দিয়ে বলুন তো, ওযুর মধ্যে কয়টা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন? কয়টা না? 4টা। এই 4টি ফরজের ভিতর থেকে নিয়ে একটা যদি আপনার বাদ যায়, আপনার কিন্তু নামাজ হবে না, আপনার ওযু হবে না, নামাজও হবে না। এবার আপনি 4টি পরিপূর্ণ আদায় করতে পেরেছেন কিনা এবার আপনাকে খেয়াল রাখতে হবে। ইমাম সাহেবকে ধরবো বলে আপনি তাড়াহুড়া করে ওযু করতে আরম্ভ করে দিলেন, এমন ভাবে আপনি উযু করছেন, ঠিক মতো আপনার কোনোই বুঝলো কি ভিজলো না, পায়েরটা কোনো পর্যন্ত ভিজলো কি ভিজলো না, মাথা বসা ঠিক মতো হলো কি হলো না, মুখমণ্ডলটা ভালো করে ধৌত হলো কি হলো না, খেয়াল রাখলেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 ফরজের কাজ। কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইদা কুনতুম ইলা সালাত, যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে, নামাজের দিকে যখন তুমি যাবে, ফাগসিলু ওযুহাকুম, সর্বপ্রথম ওযু করে নাও, মুখমণ্ডলটাকে ভালো করে ধৌত করে নাও, এক কানের লৌ থেকে দ্বিতীয় কানের লৌ পর্যন্ত সুন্দরভাবে ধৌত করে নাও। জেনে রাখো, মনে রেখো, খেয়াল রেখো, কোন জায়গা যেন শুষ্ক না থাকে, মানে শুকনা যেন না থাকে, সব জায়গায় যেন পানি পৌঁছে যায়। নম্বর 2,
নম্বর 2, আপনার কোনই পর্যন্ত হাতটাকে ধুয়ে নাও। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আপনার দুই হাতের কোনই পর্যন্ত ভালো করে ধৌত করে নিন। আপনি তাড়াহুড়া করে উজু করতে করতে কোনই পর্যন্ত পানি পৌঁছালেন না, কোনই নিচ পর্যন্ত আপনি পৌঁছে দিলেন, আর কোনই পর্যন্ত পানি উঠালেন না, ফাঁকায় থেকে গেল। মুখমণ্ডল ধৌত করেছেন ঠিকই, ঠিক মতো আপনার ভিজে নাই, আপনার উজু হয়েছে কিনা আপনি নিজেও বুঝতে পারেন নাই। নামাজ পড়বো বলে তাড়াহুড়া করে উজু করেছেন, এদিকে একটা ফরজ আপনার ছুটে গেছে। পা দুটো ধুতে বলেছেন আল্লাহ তাআলা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা দুটো ধৌত করে নাও। টাকনোর উপর পর্যন্ত ভালো করে ধৌত করো, টাকনোর গিট পর্যন্ত ভালো করে ধৌত করো, উপর থেকে ধোও। কিন্তু আমি ধুলাম শুধুমাত্র ট্যাপের মধ্যে পানিতে পাটাকে আমি চালিয়ে দিলাম, কোন জায়গায় পানি আমার গেল, কোন জায়গায় গেল না, কোন জায়গায় শুকনো থাকলো, কোন জায়গায় ভিজলো, খেয়াল পর্যন্ত রাখলাম না। চারটি ফরজ থেকে নিয়ে একটা আপনার ছুটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ফরজ যদি ছুটে যায় আপনার নামাজ পর্যন্ত হবে না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নিশাগ্র অবস্থায় নামাজ পড়তে যাবে না, নিশা বস্তু আগেই তোমরা খেয়ে নাও, ফেলে দাও, যা করবে করো, কিন্তু ওই মসজিদের গেট পর্যন্ত তোমরা যেও না। রমজান মাস এলো, মাগরিবের নামাজ যদি ইমাম সাহেব বড় করে দিল, যারা বিড়ি খায় তারা বলতে লাগলো, আর ইমাম সাহেব কখন বিড়ি খাবো, কখন বিড়ি খাবো, একটু নামাজটা ছোট করে দেবেন। যেমন নামাজ ছোট করে দেওয়া হলো, যেমন ইমাম সাহেব ছেড়ে দিল, মসজিদের গেট পার হতে না হতে ওই ইটের ভাটার মতো ধোঁয়া উঠতে আরম্ভ হয়ে গেল। এই মুসলমান, বিড়ি পর্যন্ত ছাড়তে পারলাম না, আমি আপনাদেরকে নিষেধ করতে পারবো না, কিন্তু এই কাজটা আপনাকে বারবার আমি নিষেধ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। বান্দারে চারটি কাজ তোমার জন্য হারাম করে দিয়েছি। 1 নম্বর কাজ হলো, এই মুমিন তোমরা কখনোই মদ খাবে না। ওয়াল মাইসিরু, জুয়া তোমরা খেলবে না। কিন্তু আমরা মুসলমান, ইমাম সাহেব মানলাম না, আমাদের ব্যক্তিবর্গ ভালো ভালো যারা মানুষ আছে, ওই বয়স্ক মানুষদের প্রতি শ্রদ্ধা জানালাম না, আমরা ওপেন ভাবে তাস খেলতে আরম্ভ করে দিলাম, জুয়া খেলতে আরম্ভ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইসিরু, এই জুয়া খেলা দেওয়ার জন্য আমি হারাম করে দিলাম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজি আপনি বলুন বলুন, মদ খাওয়া আর জুয়া খেলা সম্পর্কে কি কোরআনের বাণী আছে, কতটুকু বাণী আছে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওই মানুষের আপনার কাছে জানতে চায় মদ খাওয়া সম্পর্কে, জুয়া খেলা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই নবীজি আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর। এই মুসলমান ইমানদারেরা, তোমাদের জন্য মদ খাওয়া আর জুয়া খেলাতে বড়ই গুনাহ আছে, ওই গুনার কাজ থেকে তোমরা ফিরে চলে এসো। শুধু গুনাহ নাই, গুনাহ নাই, এই আয়াতে প্রমাণ হয়ে গেছে মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম, মুসলমানদের জন্য জুয়া খেলা হারাম। আর কি হারাম করা আছে এবার শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মাইসুল আসলাম, এই মুসলমান তোমার জন্য লটারি খেলা হারাম করে দিলাম, ওয়াল আনসাব, মূর্তি পূজা করা হারাম করে দিলাম। এই চারটি পাপ কাজে আমরা কেন লিপ্ত হব? আমরা যে মুমিন হওয়ার পরে কোরআন কেন মানতে পারলাম না? কোরআন আমাদের সামনে আছে, তবু আমল কেন করতে পারলাম না? হায়রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হালাল পথে ইনকাম করবা, হারাম পথটা তোমরা ছেড়ে দিবা, কিন্তু হালাল পথটা আমরা ধরলাম না, হারাম পথে আমরা পা বাড়িয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকের মানুষেরা 5টা জিনিসকে প্রাধান্য দিবে, 5টা জিনিসকে পছন্দ করবে, আর 5টা জিনিসকে কখনোই পছন্দ করবে না। যার মধ্য থেকে প্রথম নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মহব্বতে পড়ে সব কিছু করবে, আর দুনিয়ার ভালোবাসায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকেও ভুলে যাবে। নম্বর 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। 2 নম্বর কাজ হলো, চাই সে মুসলমান হোক, চাই
সে খ্রিস্টান হোক, চাহে সে হিন্দু হোক, চাহে সে যে কোনো জাতির মানুষ হোক না কেন, মানুষ মাত্রই ইউহিব্বুনাল হায়াতা, হায়াতটাকে পছন্দ করবে, অর্থাৎ জীবনটাকে পছন্দ করবে। মরণের কথা কখনোই পছন্দ করবে না। মরণের কথা বললে মন বিগড়ে যাবে, চেহারা পরিবর্তন হবে। কোন বয়স্ক মানুষ যদি পড়ে থাকে, ওই বয়স্ক মানুষের কানের গোড়ায় গিয়ে আপনি একবার বলবেন, ও বাপ, ও ভাই, ও দাদা, ও নানা, ও খালু, একটা সম্পর্ক নিয়ে বলবেন, দুনিয়ার ভালো ভালো মানুষ মারা যাচ্ছে, আল্লাহ তাআলা তোমাকে এত কষ্ট কেন দিচ্ছে, তোমার কেন মরণ হয় না? ওই বান্দা বলবে, হায় রে, আমাকে মরতে বলো, আল্লাহ তাআলা আমাকে নেয় না, আমি কি করব বলো? বলবে না? ওই বান্দার মনের কথা হলো, আল্লাহ আমাকে নেয় না, আমি কি করব? আহারে, তুই আমারে মরতে বলো। আর তার মনের কথা হচ্ছে, আরো কয়েকদিন যদি বাঁচতে পারতাম তো ভালো হতো, কেন তুই মরতে বলছিস? তার মুখটা পরিবর্তন হয়ে যায়, একটুকু বিগড়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা, পৃথিবীর বুকের মানুষের হায়াতটাকে পছন্দ করবে, কিন্তু মরণটাকে কেউ পছন্দ করবে না। মনে হয় যে ওই বান্দাটার কখনোই মরবে না। এই মরণের কথা আজকে আমরা শুনতে চাই না, আজকে আমরা বুঝতে চাই না। মরণের কথা আমরা এখনো পর্যন্ত খেয়াল করি না। মরণ একদিন আসবে, এই কথাটা আমরা এখনো পর্যন্ত নিজের ব্রেনে রাখতে পারলাম না। কিন্তু একটা ঘটনা শুনে রাখেন, এত একটা সুন্দর মাস গেল রমজান মাস, সবার আশা ছিল রমজানের পরে পরে ঈদ করব, খুশি করব। কিন্তু ওই বাংলাদেশের একটা ঘটনা ফেসবুকে ভাইরাল হয়ে গেল। জামা কাপড় দিতে গিয়ে এক পরিবারের তিনটি ভাই, তিনটি সন্তান, ওই ঈদের নামাজ পড়বো বলে ঈদের আগের দিন, তার আগের দিন 28টা রোজাতে, 28 নম্বর রোজাতে মৃত্যুবরণ করলো। অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর তাকে মায়ের কোল খালি হয়ে গেছে। ওই তিন ভাই এক মোটর সাইকেলে যাচ্ছিল, বাসের সঙ্গে ধাক্কা লেগে তিন ভাই একসঙ্গে মারা গেল। তিনজনের জানাজা একসঙ্গে হয়ে গেল। এই মুসলমান, এই থেকে আপনাকে বুঝতে হবে মরণ কার কখন আছে, কোথায় আছে কেউ জানে না। ওই তিন ভাই যদি জানতো, তিন সন্তান যদি জানতো, আমার কুটুম বাড়ি যেতে যেতে ওই রাস্তায় আমার বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে, বাসের সঙ্গে ধাক্কা লেগে আমার মৃত্যু হবে, ওই তিন ভাই কখনোই মোটর সাইকেল নিয়ে বের হতো না, ওই রাস্তায় কোনোদিন যেত না। তাই বলে রে মুসলমান, আমরা যা কিছু জানি না কেন, কিন্তু মরণ কোথায় হবে, কার কোন জায়গায় হবে কেউ জানি না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান, তোমাকে আমি অনেক জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তবুও জ্ঞানটা মানুষ হয়ে 5টা জিনিসের জ্ঞান তোমাকে আমি দিই নাই। 5টা জিনিসের বুদ্ধি আমার কাছে আমি রেখে দিয়েছি। পৃথিবীর কোনো নবী জানে না, পৃথিবীর কোনো আলেম জানে না, পৃথিবীর কোনো মাস্টার জানে না, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো জ্ঞানী জানে না। একমাত্র এই 5টা জিনিসের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো বান্দা রাখে না। ওই 5টা জিনিসের জ্ঞান কি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন খুলে দেখো 21 পারা, সূরার নাম সূরা লুকমান, কান শেষের দিকে শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা জিনিসের জ্ঞান, 5টা জিনিসের খবর একমাত্র আমি জানি। কোরআন পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বান্দারে শুনে রাখো, তোমার কথা, কোরআনের কথা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন কিয়ামতের খবর কোথায় হবে, কোন জায়গায় হবে, কখন হবে, কিয়ামত কবে হবে, একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কোনো বান্দা জানে না, কেউ জানে না। ওয়াইনাসিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন জায়গায় হবে, কবে হবে কেউ বোঝে না। কিছুক্ষণ পূর্বে আজকের দিনে সকাল থেকে নিয়ে ভালো ছিল, কিন্তু 3টের পর থেকে আকাশ যেন মেঘলামো করতে আরম্ভ করে দিয়েছিল। মনে মনে ভেবেছিলাম, হায়রে, এই দিনটা মেঘলামো করে কেন, আজকে কি বৃষ্টি হবে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোন জায়গায় বৃষ্টি হবে, কোথায় হবে, কবে হবে তুমি জানো না, তুমি জানো না। ইউনাসিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি ছাড়া পৃথিবীর কেউ বোঝে না। নম্বর 3, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান আছে
বেটা না বেটি, হিজড়া না মরা না জীবিত, কি না বস্তু, কি আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি ছাড়া কেউ তা জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর তুমি যে উপার্জন করছো আগামীকাল কত টাকা উপার্জন করবে, কোথায় তুমি যাবে, কয় টাকা তুমি আনবে, ইনকাম করতে পারবে কি পারবে না, লাল সূর্য তুমি দেখতে পাবে কি পাবে না, আর সেই দিন তুমি বাঁচতে পারবে কি পারবে না তাও তুমি জানো না। আমরা সবাই যখন রাত্রেবেলায় ঘুমন্ত অবস্থায় বিছানায় যখন আমরা যাই, সেই সময় আমরা বিবির সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বাবার সঙ্গে পরামর্শ করি সকালবেলায় বেরিয়ে যাব, অমুক কাজে লিপ্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার যুক্তি পরামর্শ তোমার কাছে থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোমার যুক্তি অনুযায়ী, তোমার বুদ্ধি অনুযায়ী, পরামর্শ অনুযায়ী সকালবেলায় তোমার লাল সূর্য তোমাকে দেখাতে পারি, সেই কাজে লিপ্ত করতে পারি, ইনকাম করার তৌফিক দিতে পারি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোমার যুক্তি পরামর্শ থাকবে, তোমার সব পরামর্শ থেকে যাবে, আর ওই লাল সূর্য তুমি আর দেখতে পাবে না। আমি চাইলে লাল সূর্য ওঠার পূর্বে পূর্বে তোমার আসল ঠিকানা, আসল ঘর অন্ধকার কবরেও নিয়ে যেতেও পারি। পারে কি পারে না বলুন? রাত্রেবেলায় ভালো ছিল, সকালবেলায় মসজিদের আওয়াজ শোনা গেল, অমুকের মা, অমুকের পুত্র, অমুকের বেটা, অমুকের ছেলে, অমুকের বাপ, অমুকের মা, অমুকের খালা, অমুকের স্ত্রী মারা গেছে। শুনছেন না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত্রিটা কি অবস্থায় তোমার যাবে, কি হালাতে তুমি গুজরাবা তুমি নিজেও জানো না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যখন রাত্রেবেলায় শুতে যাবে, বিছানায় তুমি যখন যাবে, তুমি পড়ে নাও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দা তুমি পড়ে নাও, আমার মতো দল পড়ে নাও, ও আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার নামে জীবিত থাকি আর তোমার নামে মৃত্যুবরণ করি, অর্থাৎ তোমার নামে শুয়ে পড়ে না। তুমি যদি চাও সকালবেলায় আমাকে জাগাতে পারো, আর তুমি যদি চাও ফজরের নামাজে নাও জাগাতে পারো, বরং লাল সূর্য ওঠার পূর্বে পূর্বে অন্ধকার কবরে তুমি নিয়ে যেতেও পারো। এই জন্য মুসলমান যখন আপনি ঘুমাতে যাবেন এই দোয়াটা পড়ে নেবেন। ঘুম থেকে যখন মুসলমান উঠবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দারে তুমি যখন ঘুম থেকে উঠবে মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মৃত্যু থেকে জীবন দান করেছেন। তুমি যখন ঘুমিয়েছিলে কিছু তুমি বুঝতে পারো নাই, তুমি কেমন অবস্থায় ছিলে, কেমন অবস্থায় ঘুমিয়েছ, ডান কাতে ঘুমিয়েছ না বাম কাতে ঘুমিয়েছ, উপর হয়ে ঘুমিয়েছ, চিত হয়ে ঘুমিয়েছ, কেমন অবস্থায় ঘুমিয়েছ, তোমার মুখ দিয়ে লাল নালা পড়েছে কি পড়ে নাই, হাঁ করে ঘুমিয়েছ কি ঘুমে নাই, কি তোমার কিছু বুঝতে পারো নাই। এক কথায় তুমি মৃত্যু অবস্থায় ছিলে, মৃত্যুর ন্যায় তুমি ছিলে। মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছেন, জীবন দান করেছেন। সকালবেলায় ফজর আর সালাতু খায়রুম মিনান নাওমের সাথে সাথে তোমাকে জাগ্রত করে দিয়েছেন। ওই জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাগ্রত করেছেন সেই মহান পাকের দরবারে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমারই, তুমি যে আমাকে ওই মৃত্যু থেকে জীবন দান করেছো, তোমার কাছে আমাকে আবার ফিরে যেতে হবে, এই কথা আপনাকে পড়তে হবে। এই মুসলমানের জন্য বলি আপনি 5 মিনিট না মরবেন, আগামীকাল কত উপার্জন করবেন আপনি নিজেও জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর কথা ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর 5 নম্বর কথাটা সবচেয়ে খতরনাক। সেই কথাটা হলো কি, এই মানুষ তোমরা তোমার জান তোমার প্রাণ কোথায় পতিত হবে, কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি নিজেও তা জানো না। জানে কি? কেউ জানে না কার কোন মত হবে, কোন জায়গায় হবে কেউ জানে না। তবে একটা কথা বিশ্বাস, একটা কথা অবশ্যই রাখতে হবে মনে, সেটা কি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এটা আমরা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। জানাজা পড়তে গেলে এই কথাটা শুনতে পাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা শোনার পরেও আরো কয়েকটি কথা শুনি, শোনার পরেও কিন্তু আমরা আমলে পরিণত করতে পারি নাই। কবর দেখলে আমরা হেসেছি, আর সাহাবায়ে কেরামগণ কবর দেখলে কেঁদেছেন। জানাজা পড়া শেষ, আমাদের গল্প শুরু। আর সাহাবায়ে কেরামদের জানাজা পড়া শেষ, চিন্তায় পড়ে গেছেন, কবর সম্পর্কে নিজের প্রেমের ভিতরে আলোচনা করতে আরম্ভ করেছেন। একদিন মৃত্যু হবে,
কবরের কথা স্মরণ করেছেন, আর আমাদের কবরের কথা স্মরণ নাই। মাটি কেউ দিক না পালিয়ে আসি। জানাজা হয়ে গেল, 3 জন 4 জন 5 জন মিলে গল্প করলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি গল্প করেন নাই, কবর দেখলে তিনি কান্না করেছেন। আর আমাদের এদিকে জানাজা হওয়ার পর হাসতে আরম্ভ করে দিই। এটা আমাদের পার্থক্য। মুসলমান জানাজাতে অংশগ্রহণ করতে গিয়েছে, এদিকে 5 ওয়াক্ত নামাজ আপনার প্রতি ফরজ ছিল, জোহরের জামাত চলছে। জোহরের জামাতে আপনার যতগুলো লোক এসেছেন 100 লোকের ভিতরে দেখতে পাওয়া যায় আপনার 65% লোক জানাজার ময়দানে চলে গেছে, আর 35% লোক জোহরের জামাতে অংশগ্রহণ করেছে। এই মুসলমান, আপনার প্রথম কাজ ছিল ওই জোহরের জামাতে নামাজ পড়া। এটা আপনার প্রথম কাজ ছিল না, কিন্তু আপনি ফরজে কিফায়া আদায় করতে এসে আসল ফরজটাকে আপনি ছেড়ে দিয়েছেন। এই জন্য মুসলমান বলবো, যার কাছে আপনি যার জন্য দোয়া দিতে এসেছেন, আপনি নিজে আগে ভালো হয়ে যান। মৃত্যুকে স্মরণ করুন, কবরকে স্মরণ করুন, কবরের কথা একবার স্মরণ করুন। মৃত্যু কখন হবে কেউ জানে না, কোন জায়গায় হবে কেউ বোঝে না, তবে মৃত্যু ওই মালাকুল মউত আপনার সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, একদিন না একদিন আপনার সঙ্গে টক্কর হবে। কোরআনে কারীম পরিষ্কার বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা জুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মনে রাখো, মৃত্যু এমন একটা বস্তু, একদিন না একদিন তোমার সঙ্গে ওই আজরাইলের ধাক্কা লাগবে। মৃত্যু হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। জামনা গ্রাম থেকে যদি আমি পালিয়ে যাই, শহরে যদি আমি বসবাস করি, বহরমপুরে গিয়ে যদি লোহার বাক্স তৈরি করি, কাচের ঘর যদি তৈরি করি, এয়ার কন্ডিশন ঘরের ভিতরে থাকি, এসির মধ্যে যদি বসবাস করি, মরবো না বলে যদি ভালো অবস্থায় থাকি, মাঠে নামবো না বলে যদি আমি ঘরের ভিতরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানেই থাকবা থাকো না কেন, একদিন একদিন তোমার কাছে পৌঁছাবে। ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, তুমি যেখানে যাবে চলে যাও না কেন, লোহার বাক্সর ভিতরে, কাচের বাক্সের ভিতরে, এয়ার কন্ডিশন ঘরের ভিতরে আবদ্ধ থাকলেও ওই মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবে না। আজরাইল তোমার কাছে পৌঁছাবে। তাই কবি বলেন কি, এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে, ওই আমি মরে গেলে, তোমরা আমায় ভুলে যেও না। আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই, তোমরা সবাই মাটি দিয়ে বাড়ি ফিরবে, কেউ সঙ্গী হবে না। ও ভাই, তোমরা সবাই মাটি দিয়ে বাড়ি ফিরবে, কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে, ওই আমি মরে গেলে, তোমরা আমায় ভুলে যেও না। আমি চলে গেলে, ওই আমি মরে গেলে, তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই, তোমরা মাটি দিয়ে বাড়ি
বাড়ি ফিরবা কেউ সাথে যাবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তাহলে কি কার কোন মৌত হবে, কোন জায়গায় মৃত্যু হবে কেউ জানি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। পৃথিবীর বুকের মানুষ শুনে রাখো, জীবনটাকেই পছন্দ করলাম কিন্তু মৃত্যুর কথা শুনলেই ঘাবড়ে গেলাম, মৃত্যুর কথা মনেই রাখলাম না। অথচ কোরআন বলছে আমরা যে কথা বলি সব উল্টো বলি। আমরা বলি জীবন মরণ, বলি কি বলে বলো, জীবন মরণ বলি কি বলি না? কোনদিন কি বলেছেন, কোনদিন কি শুনেছেন মরণ জীবন? শুনেন নাই। সর্বদাই আমরা বলি এবং শুনি জীবন মরণ, কিন্তু আল্লাহ বলছে না, তোমাদের কথা চাইতে আমার কথা উল্টো, আর আমারটাই সঠিক। সেটা কি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন খুলে দেখুন 29 পারা প্রথম সূরা, সূরার নাম হলো সূরা মুলক, তার 2 নম্বর বা 3 নম্বর আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হচ্ছেন তিনি আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুটাকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা এবং হায়াতটাকে সৃষ্টি করেছেন। এই মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন খালাকাল হায়াতা ওয়াল মাউতা, তার মানে আল্লাহ তাআলা হায়াতটাকে সৃষ্টি করেছেন, তারপরে মৃত্যুটাকে সৃষ্টি করেছেন। এই কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদের কথা চাইতে আমার কথা উল্টো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি মৃত্যুটাকে আগে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা এবং জীবনটাকে তিনি সৃষ্টি করেছেন। এই মৃত্যু আর জীবনের ভিতরে কি যেন করেছেন, কেন তিনি সৃষ্টি করলেন, কেনই বা তিনি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াতুল আবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবন আর মরণ আর জীবন, এই দুইয়ের মধ্যে থেকে নিয়ে, এই জীবনটার মধ্যে থেকে নিয়ে, ওই ক্ষণিকের সময়টুকুর মধ্যে থেকে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কে সবচাইতে ভালো আমলকারী, সবচাইতে বেশি আমলকারী। এটা বলো নাই আমল কাসীরা, সবচাইতে বড় আমলকারী বলে নাই, সবচাইতে বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা বলে নাই। যারা কমিটি বৃন্দ রয়েছেন ওনাদেরকে ইয়াবাসের বাড়ি যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। ইনি বলে গেলেন, যারা কমিটি আছেন তেনারা যাবেন। যাই আলহামদুলিল্লাহ। তো কি বললেন? আমল কাসীরা, বেশি আমল করো, এটা আল্লাহ তাআলা বলেন নাই। বেশি তাহাজ্জুদ পড়াটা বলেন নাই। বেশি তুমি আল্লাহর গুণগান করো, মাঠ ছেড়ে দাও, ঘাট ছেড়ে দাও, জমি জায়গা ছেড়ে দাও, স্ত্রী পুত্র সব ছেড়ে দাও, ঘর বাড়ি ছেড়ে দাও, মসজিদে এসে আল্লাহ আল্লাহ করো, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা কি বলেছেন? আহসানু আমালা, আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমলকারী। আপনি এক রাকাত নামাজ পড়েছেন, এক রাকাত যদি আপনার ভালো হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আপনি পার পেয়ে যেতে পারেন। একটা ভালো আমল যদি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, খোদার কসম করে বলি আপনি পার পেয়ে যেতে পারেন। ভালো কাজ করবেন, ভালো কাজে লিপ্ত হন। রাস্তায় কাটা পড়ে আছে, রাস্তায় ইট পড়ে আছে, আপনি আস্তে আস্তে আপনার পায়ে ছুটে লেগে গেল, আপনি ক্ষতবিক্ষত হলেন, পা আপনার ছেড়ে গেল, আপনি হচ্ছে আমি বললাম তো আমি সরাবো কেন, থাক করে থাক, এইটা আপনি সরে দেন, এইটা আপনার জন্য একটা ভালো কাজ হয়ে গেল। মানুষের ক্ষতি থেকে আপনি বাঁচালেন, এটা আপনার ভালো কাজ হয়ে গেল। এর দ্বারা আপনি নেকিও পেলেন, মানুষের দোয়া পেলেন এবং আপনার আমল নামায় নেকিগুলো লিপিবদ্ধ হলো। অনুরূপ ভাবে আপনি মসজিদে আসছেন, মসজিদে আপনি নামাজ জানেন না, ভালো মতো সূরা কালাম জানেন না, মসজিদে আসার যে ফজিলত, মসজিদে যে নিয়তে আপনি এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে সেটাই কবুল করবে। মসজিদে আসার নেকি আপনি পাবেন, আল্লাহর সঙ্গে যুক্ত হওয়ার নেকি আপনি পাবেন। অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে
আহসানু আমালা, ভালো আমল করে দেখাও, মানুষের ক্ষতি করো না, ভালো করতে থাকো, একদিন এর বদলা পাবে। তাহলে জানা গেল কি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যুটাকে সৃষ্টি করলাম, জীবনটাকে সৃষ্টি করলাম কেন? আমি আপনি, উদাহরণ দিয়ে বলি, আমি আপনি কেউ জানতাম না মায়ের গর্ভে কেমন অবস্থায় ছিলাম, জানে কি? কেউ জানে না। আমরা মৃত্যুর ন্যায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মার জগৎ, এই মানুষের রূহের জগৎটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন অবস্থায় ছিল কেউ জানে না। সেই দিন কিন্তু মহান পাকের কথাতে আমরা প্রতিজ্ঞা দিয়েছি, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা ওয়াদা করেছি যে আল্লাহ তাআলা তোমাকে ভুলবো না। কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম। এই বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আত্মার জগৎকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ও রূহের জগৎরা, মানুষেরা, তোমরা বলো আমি কি তোমাদের পরওয়ারদিগার নয়? আমি আপনি পৃথিবীর প্রথম মানুষটি থেকে নিয়ে শেষ মানুষটি পর্যন্ত এক কথায়, এক উচ্চস্বরে, একই কণ্ঠে, একই ভাষাতে আমরা বয়ান করেছিলাম কলু বালা। ও আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই তুমি আমাদের রব। আমরা ওই জায়গায় শুধুমাত্র নাম যদি বলতাম তবুও যথেষ্ট হয়ে যেত। নাম শব্দ হলো হ্যাঁ, কিন্তু আমরা সেই সময় না বলে, আমরা হ্যাঁ না বলে আমরা বলেছিলাম বালা। বালা শব্দ হলো অবশ্যই, কেননা তুমি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, আমি যখন তোমাদের রব, তাহলে একটা কথা শোনো, আমাকে দুনিয়ার বুকে কি ভুলে যাবা? মানুষেরা বললো না না না, তোমাকে ভুলতে পারবো না, তুমি যে আমাদের রব, এই কথাটা আমাদের স্মরণ থাকবে। আমরা দুনিয়ার বুকে না, আত্মার জগতে কেমন ছিলাম কেউ জানি না, এবং রূহের জগতে কেমন ছিলাম তাও জানি না, মায়ের গর্ভে কেমন ছিলাম তাও আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান